আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি এখন সমূহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করা শেখাবো। দেখো, এই দুটো ভগ্নাংশ 3/4 3/5 একে আমরা সমূহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব। ঠিক আছে, এখন সমূহর বিশিষ্ট ভগ্নাংশ করার নিয়ম কি? যে কটা ভগ্নাংশ আমরা সেই কয়টা টান দেবো দিয়েছি, দুটো ভগ্নাংশ দুটো টান দিয়েছি। এখনকার কাজ কি? এখনকার কাজ হলো এই হরের লসাগু করে পাতাবো। দেখো 4,5 এর লসাগু বের করবো। কত হবে লসাগু আমাদের? দেখো, কোন উৎপাদক না থাকলে গুণ করে দিতে হয়, তাই না? 4 × 5 = 20। এই দেখো, তাহলে লসাগু কত পেয়েছি আমরা? 20। এটা লিখে দেবো এখানে। এখনকার কাজকে এই হর দিয়ে লসাগুর ভাগ দেবো, অর্থাৎ এই দেখো 20/4, তাহলে ভাগফল কত হয়? 5। এই যে ভাগফল বললাম, ভাগফল এখন লবের সাথে আবার গুণ দেবো। লবে কত আছে? 3, তাহলে কত হবে? 15। এই দেখো এখানে বসবে 15। একইভাবে এই হর দিয়ে আমি লসাগুকে ভাগ দেবো। লসাগু কত? 20/5, তাহলে ভাগফল কত হয়? 4। এই 4 আমরা কি করবো? আবার লবের সাথে গুণ দেবো। লব কত আছে? দেখো 3, তাহলে 3 × 4 = 12। ওকে ফ্রেন্ডস, তাহলে এখানে কত বসবে? 12 বসবে। ঠিক আছে, তারপর অঙ্কটা দেখো। তো ফ্রেন্ডস, পরেরটা দেখো, তাহলে দুটো ভগ্নাংশ বা দুটো টান দেবো, একটা দুইটা। এবার কি করবো? আমরা হরের লসাগু করে পাতাবো। হর কত কত আছে? 7,4। দেখো কোনো উৎপাদক নেই, তাহলে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে লসাগু করার সময়। লসাগু, লসাগু কত হবে? 7 × 4 = কত হয়? 28। এই যে লসাগু হলো, সেই লসাগু আমরা পাতাবো। পাতাইছি লসাগু। এখন দেখো, আমরা এই হর দিয়ে লসাগুর ভাগ দেবো, অর্থাৎ 28/7, তাহলে কত হয় আমাদের? 4। এই 4 আবার কি করবে? লবের সাথে গুণ করে পাতাবো। লবে কত আছে? 5, তাহলে 5 এর সাথে গুণ কত হয়? 4 × 5 = 20, তাহলে এখানে কত বসবে? 20। এবার দেখো 28/4 = কত হয়? 7 হয়, তাই না? এই দেখো ভাগফল কিন্তু 7 হয়েছে, মানে হর দিয়ে এই লসাগুকে ভাগ দেবো আমরা। ভাগফল যা হবে সেটা আবার লবের সাথে গুণ করে পাতাবো। লবে কত আছে? 3, তাহলে কত হয়? 3 × 7 = 21। এই দেখো এখানে 21 হবে। তাহলে আমরা সমূহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা কিন্তু দেখলাম। আরেকটা অঙ্ক তোমরা দেখো। ফ্রেন্ডস দেখো, এখানে কিন্তু 3টা ভগ্নাংশ, তাহলে কি হবে? এখানে 3টা টান হবে, একটা দুইটা তিনটা, অর্থাৎ যে কটা ভগ্নাংশ সে কটা টান নেবো আমরা। ঠিক আছে, তারপর কি করবো? হরের লসাগু করবো। হরে কে কে আছে? 3, 5, 6। দেখো 3 হবে 1, 5, 2, তাহলে লসাগু কত হয়? লসাগু হবে হলো 3 × 5 × 2 = 30। দেখো এই যে লসাগু, লসাগুটা সব জায়গায় লেখো। লিখেছো? এবার আমরা হর দিয়ে লসাগুর ভাগ দেবো, অর্থাৎ দেখো 30/3, ভাগফল কত হয় আমাদের? 10। এই 10 আবার লবের সাথে গুণ দেবো। লবে কত আছে? 1, তাহলে কত হবে? এই দেখো 10 বসবে এখানে। ঠিক আছে, সোজাসুজি কথা। হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাতাবো। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ ধরলাম। কত হবে? 30/5 = কত হয়? 6। 6 × 2 = কত হয়? 12। এই দেখো 12। ঠিক আছে, তার মানে হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল লবের সাথে গুণ করে পাতাবো। তারপরে দেখো 30/6, তাহলে কত হবে আমাদের? ভাগফল 5। এই ভাগফল হবে লবের সাথে গুণ দিতে হবে। লবে কত আছে? 5, তাহলে 5 × 5 = 25। এইখানে 25 বসবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য।